অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে অনুশীলনী 5.2-এর 94 এবং 95 পৃষ্ঠার 14 নম্বর অঙ্কের সমাধান করাবো। তো এখানে 14 নম্বর অঙ্কে বলা হয়েছে ভাগ করো প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা। তো প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে হবে। ক থেকে ঝ নাম্বার পর্যন্ত মোট 9টি অঙ্ক দেওয়া আছে। এই 9টি অঙ্কে আজকের পর্বে সমাধান করার চেষ্টা করব। তো এখানে নাম্বার 14 নম্বরে বলা হয়েছে কি ভাগ করতে হবে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা। তো সেক্ষেত্রে এখানে দেখো প্রথম রাশি একটা ভগ্নাংশ, দ্বিতীয় রাশিও একটা ভগ্নাংশ। তো প্রথম যে ভগ্নাংশটা দেওয়া আছে সেই প্রথম ভগ্নাংশকে দ্বিতীয় ভগ্নাংশ দ্বারা ভাগ করব। প্রথম ভগ্নাংশটা হচ্ছে 3x² বাই 2a। এই প্রথম রাশিকে ভাগ করব দ্বিতীয় রাশি 4y² ভাগ 15zx দ্বারা। তো আচ্ছা, এখন আমাদের প্রথম যে কাজ সেই কাজটা হচ্ছে এই যে এখানে ভাগ আছে, ভাগটাকে সরল নিয়ম অনুসারে গুণ করতে হবে। তো শুরুতে যে ভগ্নাংশটা দেওয়া আছে সেটা রেখে দেব 3x² বাই 2a। এরপর ভাগ আছে, ভাগটাকে আমরা গুণ করি। গুণ করলে উপরের যে লব আছে লবটা হরে আসবে আর হর যাবে লবে। এখানে 15zx, অর্থাৎ এটা ছিল হরে, হরটা আসলো লবে আর লব আসবে হরে 4y²। তো এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যদি সাংখ্যিক সহগের ভাগ অবস্থায় লব হর কাটাকাটি হয় তাহলে সেটা কাটাকাটি করতে হবে ভাগ অবস্থায়। আর যদি কাটাকাটি না করা যায় তাহলে ডাইরেক্ট সাংখ্যিক সহগগুলা গুণ করে দিতে হবে। তো দেখো এখানে সাংখ্যিক সহগগুলা উপর নিচ অর্থাৎ লব হর ভাগ অবস্থায় কাটাকাটি হয় না। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেক্ষেত্রে এই যে সাংখ্যিক সহগ x² এর সাংখ্যিক সহগ হচ্ছে 3 আর zx এর সাংখ্যিক সহগ হচ্ছে 15। তো 3 দ্বারা 15কে গুণ করতে হবে, তাহলে কত হবে 3 × 45। x² দ্বারা x কে গুণ করতে হবে। তো x² দ্বারা যদি আমরা x কে গুণ করি তাহলে সূচকের নিয়ম অনুসারে দুটার ভিত্তি যদি একই হয় গুণের সময় তাহলে দুই ভিত্তি থেকে একটা ভিত্তি লিখতে হবে আর এই পাওয়ার উপরের পাওয়ারগুলো যোগ করতে হবে। তো এখানে 2 আর এখানে কোনো পাওয়ার নাই, তার মানে 1। তো 2 আর 1 এ যোগ করলে কত হবে, 2 + 1 সমান হবে x⁻³ তো এখানে x দ্বারা x² কে গুণ করলে আমরা পাবো x⁻³ এরপর z আছে, এখানে জেডটা বসিয়ে দেব ভাগ 2 দ্বারা 4 কে গুণ করি, অর্থাৎ সাংখ্যিক সহগগুলা আগে গুণ করি। তো 4 দুগুণে কত হয় 8 a আর y² আছে y², অর্থাৎ a দ্বারা y² কে গুণ করলে ay²। তো এটা হচ্ছে নির্ণয় গুণফল লিখতে পারো বা অ্যান্সার। আমি অ্যান্সার দিলাম, তোমরা নির্ণয় গুণফল লিখবে। এর পরবর্তী নাম্বার হচ্ছে খ। খ নাম্বারে বলা হয়েছে দেখো প্রথম রাশি নাম্বার খ নাম্বারে প্রথম রাশি হচ্ছে 9a² b² বাই 4c²। একে ভাগ করতে হবে 16a⁴ b বাই 3c⁻³ দ্বারা। তো আচ্ছা, এবার শুরুতে যে কাজ সেটা হলো এই যে ভাগ আছে সরল নিয়ম অনুসারে গুণ করতে হবে। তো এর জন্য প্রথম ভগ্নাংশ 9a² b² বাই 4c² যা আছে সেটাই রেখে দেবো। ভাগ আছে গুণ, গুণ করলে এই যে হর যাবে লবে আর লব আসবে হরে। এখানে 3c⁻³ বাই 16a⁴b। তো এবার দেখো আমরা লব হর সাংখ্যিক সহগগুলা ভাগ অবস্থায় কাটাকাটি করতে পারি কিনা। যদি কাটাকাটি করতে পারি তাহলে সেটা কাটাকাটি করব, আর না পারলে ডাইরেক্ট গুণ করে দেব। তো এখানে দেখো কাটাকাটি করার কোনো অপশান নাই,
এখানে 9-কে 3 দ্বারা গুণ করলে 3 নং 27 মানে 27। আর 4 দ্বারা 16-কে গুণ করলে 4 শূন্য 64। আচ্ছা, এখন আক্ষরিক প্রতীক যেগুলো আছে সেগুলা দেখবো কাটাকাটি করা যায় কিনা। এখানে হচ্ছে 2টা এ আর এখানে 3টা এ। তো বড় কোনটা? এই যে পাওয়ার 3 বড়। তো সেই ক্ষেত্রে আমরা নিচে হরে লিখব, অর্থাৎ এখানে এই 3টা এ থেকে 2টা এ বিয়োগ করব, করলে একটা এ হয়। তো এখানে 1 আর পাওয়ার হিসেবে দেওয়ার দরকার নাই। এরপর দেখব এখানে এক হরে আছে একটা বি আর লবে আছে 2টা বি। তো 2টা বি থেকে একটা বি লিখবো। তো কোথায় লিখবো, উপরে লিখবো না নিচে লিখবো? তো এখানে বড় কোনটা? স্কোয়ার বড়, তো সেই ক্ষেত্রে উপরে লিখবো। 2টা বি থেকে একটা বি বাদ দিলে একটা বি, তো এখানে পাওয়ার 1 দেওয়ার দরকার নাই। এখানে আছে হরে সি স্কোয়ার আর লবে আছে সি কিউব, অর্থাৎ এই সি স্কোয়ার সি কিউব থেকে বাদ দিলে একটা সি থাকে। তো আমাদের ভাগফলটা কত দাঁড়ালো? 27 BC/64 E। তো এটাই নির্ণয় ভাগফল। গ গ নাম্বারে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ প্রথম রাশি হচ্ছে 21 A⁴ B⁴ C⁴ ভাগ 4x³ y³ এই প্রথম ভগ্নাংশকে ভাগ করতে হবে দ্বিতীয় ভগ্নাংশ 7a²b² C² বাই 12xyz দ্বারা। আচ্ছা, এখন আমাদের শুরু যে কাজ সেটা হলো এই যে ভাগটাকে গুণ করব। তো সেক্ষেত্রে প্রথম ভগ্নাংশ 21 A⁴ B⁴ C⁴ বাই 4x³ y³ এটা ঠিক রেখে দিয়ে ভাগ আছে এটাকে গুণ করে দেবো। গুণ করলে এই যে হরটা যাবে লবে আর লবটা আসবে হরে, অর্থাৎ 12xyzটা যাবে লবে, 12xyz ভাগ লব আসলো হরে, অর্থাৎ 7a²b²c²। এখন দেখবো আমরা লব এবং হর সাংখ্যিক সহগ যেগুলো আছে সেগুলো কাটাকাটি করতে পারি কিনা। তো এখানে কাটাকাটি করা যাবে, দেখো 7 করতে 7, 3 7 21, 4 1 4, 3 4 12। তার মানে নিচে সাংখ্যিক সহগ আর থাকে না, উপরে সাংখ্যিক সহগ কাটাকাটি করার পর থাকলো কত? এখানে 3, এখানে 3। তো 3 দ্বারা 3কে গুণ করলে 3 3 কত পাবো আমরা? 9 পাবো। তাহলে এখানে 9। আর দেখো এখানে A⁴কে যদি আমরা A² দ্বারা ভাগ করি তাহলে দুটার ভিত্তি যেহেতু একই সেহেতু আমরা একটা এ লিখব। আর এখানে 4 থেকে 2 বাদ দিব, তাহলে A² হবে। আবার এখানে B⁴ আছে আর এখানে B² আছে, তো B² দ্বারা B⁴কে যদি ভাগ করি তাহলে দুইটা বি থেকে, অর্থাৎ দুইটা ভিত্তি থেকে একটা ভিত্তি লিখতে হবে আর 4 থেকে এই 2 বাদ দিতে হবে, তাহলে পাবো কত? 2। C⁴কে C² দ্বারা যদি ভাগ করি তাহলে একটা C, 4 থেকে এখানকার 2 বাদ দিলে পাবো কত? 2। আচ্ছা, এরপর আমরা হরে আসি। হরে লক্ষ্য করো এখানে x y z আছে আর নিচে x³ y³ z³ আছে। তো সেই ক্ষেত্রে এখানে x দ্বারা x³ ভাগ করব। তো ভাগ করলে দুটা বেজ একই সেহেতু একটা বেজ x লিখতে হবে। লেখার পর এখানে কোনো পাওয়ার নাই, তার মানে আর এখানে x এর উপর পাওয়ার 3, তো 3 থেকে 1 বাদ দিলে স্কোয়ার পাবো। y দ্বারা y³ ভাগ করলে y² পাবো, অর্থাৎ 3টা y থেকে একটা y যদি বাদ দিই তাহলে 2টা y হয়। z³ থেকে একটা z বাদ, তাহলে z²। তো এটাই নির্ণয় ভাগফল বা অ্যান্সার লিখতে পারি, এটাই অ্যান্সার।
95 পৃষ্ঠার 14 ঘ। এখানে ঘ নাম্বারে প্রথম রাশি আছে কি এক্স বাই ওয়াই, একে ভাগ করতে হবে দ্বিতীয় রাশি এক্স প্লাস ওয়াই বাই ওয়াই দ্বারা। তো সেক্ষেত্রে আমরা শুরুতে যে কাজটা করব সেটা হচ্ছে প্রথম ভগ্নাংশ এক্স বাই ওয়াইটা ঠিক রাখবো, ভাগ আছে, একে গুণ করব। গুণ করলে হরের ওয়াইটা যাবে লবে এবং লবের এক্স প্লাস ওয়াইটা আসবে হরে। আচ্ছা দেখো, লব আর হর ভাগ অবস্থায় যদি কাটাকাটি যায় তাহলে সেটা কাটাকাটি করব। এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে, তো ভাগ অবস্থায় লব আর হর কাটা গেল। সাংখ্যিক কোনো সহগ নাই, তাহলে সেই সাংখ্যিক সহগের কাজ করারও দরকার নাই। উপরে কি থাকলো এক্স বাই এক্স প্লাস ওয়াই। তো এটাই নির্ণয় ভাগফল বা অ্যান্সার। নাম্বার ও নাম্বারটা এপারে করি, দেখো এ প্লাস বি হোল স্কোয়ার ভাগ এ মাইনাস বি হোল স্কোয়ার। এটাকে আমরা ভাগ করব দ্বিতীয় ভগ্নাংশ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ভাগ এ প্লাস বি। তো আচ্ছা, আমাদের শুরুর যে কাজ সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, এটা ঠিক রেখে দিই, অর্থাৎ প্রথম ভগ্নাংশ যা আছে তাই বসাবো। এ মাইনাস বি হোল স্কোয়ার ভাগ আছে, এটাকে গুণ করে দিই। গুণ করলে লবে হরের এ প্লাস বিটা যাবে লবে, এ প্লাস বি, আর হরে লবের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা আসবে হরে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা, এখন আমাদের যে কাজটা হলো সে কাজটা এ প্লাস বি হোল স্কোয়ার আছে, তার মানে এখানে বুঝতে হবে এ প্লাস বি দুইটা গুণ অবস্থায় আছে। তো আমরা দুইটা এ প্লাস বি গুণ অবস্থায় নিব, এ প্লাস বি ইন্টু এ প্লাস বি বাই এ মাইনাস বি, তার উপর হোল স্কোয়ার আছে, তার মানে বুঝতে হবে এখানে যে এ মাইনাস বি দুইটা আছে গুণ অবস্থায়। তো আমরা দুইটা এ মাইনাস বি গুণ অবস্থায় নিই, এ মাইনাস বি গুণ লবে কি আছে এ প্লাস বি, আর এখানে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা সূত্র অ্যাপ্লাই করা যায়। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা কি জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এখানে সূত্র প্রয়োগ করলাম। তো দেখো এবার লব আর হর ভাগ অবস্থায় কাটাকাটি করা যায় কিনা। তো এখানে প্লাস এ প্লাস বি মানে এ প্লাস বি এটা লবে আছে, আর হরে হচ্ছে এ প্লাস বি, কাটা যায়। আর উপরে আর কিছু কাটা যায় না, মানে এখানে এ প্লাস বি প্লাসের আছে, নিচে প্লাসের নাই, আর যদি থাকতো তাহলে সেটা কাটা দিতাম। আবার হরে এ মাইনাস বি আছে, আর লবে এ মাইনাস বি এর কোনো পদ নাই। তো সেই ক্ষেত্রে আমরা যা আছে সেটাই এখন বসিয়ে দেবো। এখানে এ প্লাস বি একটা, এখানে এ প্লাস বি একটা গুণ অবস্থায় আছে, তো সেই ক্ষেত্রে এ প্লাস বি দিয়ে তার উপর আমরা হোল স্কোয়ার করতে পারবো বাই এ মাইনাস বি, এ মাইনাস বি, এ মাইনাস বি, তার মানে তিনটা এ মাইনাস বি গুণ অবস্থায় আছে। তো সেই ক্ষেত্রে আমরা এ মাইনাস বি দিয়ে তার উপরে পাওয়ার 3 দিতে পারবো। তার মানে এটা বুঝতে হবে যে এ মাইনাস বি তিনটা গুণ অবস্থায় আছে। তো এটাই নির্ণয় ভাগফল বা অ্যান্সার। তো পরবর্তী নাম্বার হচ্ছে ছ। ছ নাম্বারে কি আছে লক্ষ্য করো, ছ নাম্বারে আছে হচ্ছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব বাই এক্স প্লাস ওয়াই, এটাকে ভাগ করতে হবে দ্বিতীয় ভগ্নাংশ এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার দ্বারা ভাগ করতে হবে। তো সেক্ষেত্রে এখন কি করা যায়, এই যে ভাগটাকে কি করব আমরা গুণ করব সরল নিয়ম অনুসারে। তো প্রথম ভগ্নাংশ এক্স কিউব মাইনাস ওয়াই কিউব বাই এক্স প্লাস ওয়াই, অর্থাৎ যা আছে সেটাই রেখে দেবো, ভাগ আছে গুণ করলাম।
গুণ করলে এখানে হরের এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার যাবে লবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর লবের এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটা আসবে হরে। তো এবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউবের আমরা সূত্র প্রয়োগ করব। তো এক্স কে এ ধরি আর ওয়াই কে বি ধরি। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তার মানে ওয়াই স্কোয়ার। এক্স কে আমরা এ ধরেছি আর ওয়াই কে ধরেছি বি। তো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আর হরে কি আছে? এক্স প্লাস ওয়াই, অর্থাৎ যা আছে সেটাই রেখে দিলাম হরের, গুণ এক্স কে এ ধরো আর ওয়াই কে বি ধরো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি। আর হরে কি আছে? এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এটা প্রথম বন্ধনীতে আবদ্ধ করি। তো আচ্ছা দেখো, এবার লব হর ভাগ অবস্থায় কাটাকাটি করা যায় কিনা। যদি কাটাকাটি করা যায় তাহলে সেটা আমরা কাটাকাটি করব। তো এখানে এক্স প্লাস ওয়াই হরের আছে, আর লবেও আছে এক্স প্লাস ওয়াই। আবার লবে দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর হরে আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তার মানে মিলে গেলে লব আর হর যদি মিলে যায় তাহলে ভাগ অবস্থায় কাটা যায়। তাহলে আমাদের হরে কত থাকে? হরে কিছুই নাই। লবে আছে কি? এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, অর্থাৎ দুইটা এক্স মাইনাস ওয়াই গুণ অবস্থায় আছে। তো সেই ক্ষেত্রে আমরা এক্স মাইনাস ওয়াই এর উপরে হোল স্কয়ার দিতে পারি, এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার। তো এটাই নির্ণয় ভাগফল বা অ্যান্সার। চ নাম্বারের সমাধান শেষ। এখন আমরা ছ নাম্বার সমাধান করব। তো ছ নাম্বার আর চ নাম্বার সেম একই অঙ্ক। তো এখানে এ টু দি পাওয়ার 3 প্লাস বি টু দি পাওয়ার 3 বাই এ মাইনাস বি। এই যে এই প্রথম রাশিকে ভাগ করতে হবে দ্বিতীয় রাশি দ্বারা। দ্বিতীয় রাশি হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ভাগ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা, শুরুর যে কাজ সে কাজটা হলো যে ভাগ আছে এটাকে আমরা গুণ করে দেবো সরল নিয়ম অনুসারে। তো প্রথম ভগ্নাংশ এ কিউব প্লাস বি কিউব, অর্থাৎ যা আছে তাই বসিয়ে দিই, এ মাইনাস বি, ভাগ আছে গুণ, গুণ করলে হরের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যাবে লবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর লবের এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার আসবে হরে, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এবার আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউবের এখন সূত্র প্রয়োগ করব। তো এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এখানে এ কিউব প্লাস বি কিউবের সূত্র প্রয়োগ করলাম, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আর হরে কি আছে? হরে এ মাইনাস বি আছে, তো এ মাইনাস বিটা আমরা বসিয়ে দিই। আচ্ছা, গুণ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের আমরা সূত্র প্রয়োগ করতে পারি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ভাগ হরে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার আছে, এটাই রেখে দেবো। তো এখানে প্রথম বন্ধনীতে আবদ্ধ করি। তো এবার দেখো লব আর হর ভাগ অবস্থায় কাটাকাটি করা যায় কিনা। তো এখানে কাটাকাটি করা যাবে। এই যে এ মাইনাস বি হরে আর লবে হচ্ছে এ মাইনাস বি, লব আর হর মিলে গেলে ভাগ অবস্থায় কাটা যায়। লবে আছে স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর হরে আছে স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো লব আর হর ভাগ অবস্থায় কাটা গেল। তাহলে থাকে কি? হরে কিছু নাই, লবে আছে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, তার মানে দুইটা এ প্লাস বি গুণ অবস্থায় আছে। তো
তো এ প্লাস বি দিয়ে তার উপরে আমরা হোল স্কোয়ার করি, তাহলে এখানে বুঝবো যে দুইটা এ প্লাস বি গুণ অবস্থায় আছে। তো এটাই নির্ণয় ভাগফল বা অ্যান্সার। 6 নম্বরের সমাধান শেষ। এখন বর্গের জ সমাধান করব। তো বর্গের জয়ে কি অঙ্ক দেওয়া আছে সেটা আগে উঠিয়ে নিই। এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12 বাই এক্স স্কোয়ার মাইনাস 4। এই প্রথম রাশিকে ভাগ করতে হবে দ্বিতীয় রাশি এক্স স্কোয়ার মাইনাস 16 বাই এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2। তো দেখো এখানে আমাদের যে কাজটা করতে হবে শুরুতে, সেই কাজটা হলো যে ভাগ আছে গুণ করব। তো শুরুতে প্রথম ভগ্নাংশটা ঠিক রাখবো, এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12 বাই এক্স স্কোয়ার মাইনাস 4। ভাগ আছে গুণ, গুণ করলে এখানকার হরটা যাবে লবে, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2, আর লব আসবে হরে এক্স স্কোয়ার মাইনাস 16। তো দেখো এখন আমাদের যে কাজটা করব সেই কাজটা হলো এই যে লবকে উৎপাদকে বিশ্লেষণ করব, এই লবকে উৎপাদকে বিশ্লেষণ করব এবং প্রথম ভগ্নাংশের হর এক্স স্কোয়ার মাইনাস 4 এখানে সূত্র প্রয়োগ করব, আর এক্স স্কোয়ার মাইনাস 16 এখানেও সূত্র প্রয়োগ করব। করে লব আর হর যদি কাটাকাটি করা যায় তাহলে কাটাকাটি করে যেটা থাকবে সেটাই হচ্ছে আমাদের নির্ণয় ভাগফল। তো আচ্ছা, আমরা শুরুতে যে কাজ করব সেটা হলো এই যে 12কে ভাঙাবো। তো 12কে এমন দুইটা সংখ্যা দ্বারা ভাঙাইতে হবে যে দুইটা সংখ্যা গুণ করলে 12 হবে আর যোগ করলে এই যে মিডিলে 7 পাবো। তাহলে এই 12কে যদি আমরা 3 দ্বারা ভাঙাই, 3 4 12, তার মানে 4 আর 3 গুণ করলে 12 হবে আর যোগ করলে 7 হবে। তো এখানে শুরুতে এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ারটা রেখে দিই, মাইনাস 4x মাইনাস 3x। তো যোগ করার সময় এখানে যে চিহ্ন থাকবে এখানেও সেই চিহ্ন দিতে হবে, কারণ হচ্ছে মাইনাসে মাইনাসে কি হবে প্লাস। যদি এখানে প্লাস দাও তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, তার মানে 4x এর থেকে 3x বাদ দিলে একটা x হবে, তখন ভুল হয়ে যাবে। তো ওই জন্য এখানে যে চিহ্ন আছে সেই চিহ্নটা এখানে শুরুতে বসাবো, বসানোর পরে এখানে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন এখানে দেবো, তাহলে যোগ হবে। আর প্লাস এখানে কত আছে 12, তো প্লাস 12। আর এক্স এর উপর স্কোয়ার করি, এক্স স্কোয়ার মাইনাস 2 এর উপর যদি স্কোয়ার করি তাহলে 2 2 4 হয়, তার মানে বুঝতে হবে এখানেও 4 আছে এখানেও 4 আছে, গুণ এটাকে মিডিল টার্ম করব, তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস 2কে এমন দুটো সংখ্যা দ্বারা ভাঙাবো যে দুটো সংখ্যা গুণ করলে 2 হবে আর যোগ করলে অথবা বিয়োগ করলে মিডিলের 3 হবে। তো 2 1 কে 2, 2 আর 1, গুণ করলে 2 পাবো আর যোগ করলে আমরা 3 পাবো। এখানে এক্স স্কোয়ার মাইনাস 2x, তো যোগ করতে হবে, তাহলে এখানে মাইনাস আছে এখানেও মাইনাস দিতে হবে। তো মাইনাস 2x আর মাইনাস এক্স, মাইনাসে মাইনাসে প্লাস, মানে মাইনাস চিহ্ন ঠিকই থাকবে কিন্তু দুটা যোগ হয়ে 3x হবে। আর প্লাস কত আছে 2, প্লাস 2। এক্স এর উপর স্কোয়ার মাইনাস 4, তো 4 এর উপর স্কোয়ার যদি নিই তাহলে 4 4 16 হবে, তার মানে এখানেও 16 আছে এখানেও 16 আছে। তো এবার দেখো প্রথম যে দুইটা পদ আছে সেই দুইটা পদ থেকে আমরা কি কমন পাই, কমনের অপর নাম হচ্ছে ভাগ। তো এখানে এক্স কমন পাবো, তার মানে এক্স দ্বারা এক্স স্কোয়ারকে যদি ভাগ করো তাহলে একটা এক্স থাকে, মাইনাস এক্স দ্বারা 4x-কে ভাগ করলে এক্স এক্স কাটা থাকে কত 4, মাইনাস এখান থেকে আমরা দুইটা পদ থেকে কি কমন পাবো বা ভাগ দিতে পারবো, এখানে 3 উভয় পদের মধ্যে ভাগ যাবে, তো সেই ক্ষেত্রে আমরা 3 কমন নিতে পারি। তো 3 দ্বারা 3x-কে ভাগ করলে 3 3 কাটা থাকে কত এক্স, এটা প্লাস আর এটা মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। আবার 3 দ্বারা 12কে ভাগ করলে 3 4 12, তার মানে 4। আর হরে কি আছে এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, অর্থাৎ এক্স কে ধরি আর 2 কে বি ধরি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে হবে, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি, গুণ আছে গুণ দিয়ে দাও। প্রথম দুইটা পদ থেকে কি কমন পাই, এক্স কমন পাই,
এক্স দ্বারা এক্স স্কোয়ারকে ভাগ করলে একটা এক্স থাকে, মাইনাস এক্স দ্বারা 2x-কে ভাগ করলে 2 থাকে। এরপর লাস্টের দুইটা পদের মধ্যে কিছুই কমন নাই, তো সেই ক্ষেত্রে 1 কমন ধরতে হয়। তাহলে এখানে এক্স আছে এক্স, আর এটা মাইনাস আর এটা প্লাস, প্লাসে মাইনাসে গুণ করলে -2। আর এখানে হরে এক্স স্কোয়ার -4 স্কোয়ার আছে, অর্থাৎ এক্স কে ধরি আর 4 কে বি ধরি। স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি মানে 4, আর এ মাইনাস বি, এ মানে কি এক্স আর বি মানে 4, এ মাইনাস বি। আচ্ছা, এবার যে কাজ করব সেটা হলো x-4, x-4 এটা সাধারণ কমন বলা হয়। তো সাধারণ কমন থেকে x-4 একটা লিখব, আর বাহিরে কি আছে, x-3 আছে, x-3 ভাগ হরে যা আছে তাই x+2 আর x-2 গুণ, এখানে দেখো x-2 এটা সাধারণ কমন, x-2 আর বাহিরে কি আছে x-1, x-1। আচ্ছা, হরে x+4 ইন্টু x-4, অর্থাৎ যা আছে সেটাই বসিয়ে দেব। এখন দেখো লব আর হর ভাগ অবস্থায় কাটাকাটি করা যায় কিনা। যদি ভাগ অবস্থায় কাটাকাটি করা যায় তাহলে সেটা আমরা কেটে দেব। তো এখানে x-2 লব আর হর ভাগ অবস্থায় কাটা যায়, x-4 ভাগ অবস্থায় কাটা যায়। তাহলে থাকে কত, x-3 x-1, আর হরে আছে কি x+2 x+4। তো লবে যদি x+4 থাকতো তাহলে এটা আর ওটা কাটা যেত, কিন্তু যেহেতু নাই সেহেতু আমরা x-3 আর x-1টা কি অবস্থায় রাখবো, গুণ অবস্থায় রেখে দেবো। তো একটু ধারাবাহিকভাবে সিরিয়াল সাজিয়ে লিখি, x-1 আগে দিই, এরপর x-3 দিই, বাই এই যে x+2 ইন্টু x+4, এটাই নির্ণয় ভাগফল বা অ্যান্সার। নাম্বার ঝ নাম্বারে প্রথম রাশি হচ্ছে x² - x - 30 বাই x² - 36। এই প্রথম রাশিকে ভাগ করতে হবে দ্বিতীয় রাশি x² + 13x + 14 বাই x² + x - 56। আচ্ছা, প্রথম আমাদের যে কাজ সে কাজটা হচ্ছে এই যে ভাগ আছে গুণ করা। তাহলে আমরা প্রথম ভগ্নাংশটা ঠিক রাখবো, x² - x - 30 বাই x² - 36 ভাগ আছে গুণ। তাহলে হর x² + x - 56, এটা যাবে লবে, x² + x - 56 লবে দিলাম। এবার লবটা আসবে হরে, x² + 13x + 40। তো এবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এটাকে মিডিল টার্ম করতে হবে, এটাকে মিডিল টার্ম করতে হবে, এটাকে মিডিল টার্ম করতে হবে, আর এটাকে সূত্র প্রয়োগ করতে হবে। তো সেক্ষেত্রে আমরা এখন এই 30কে এমন দুটা সংখ্যা দ্বারা ভাঙাবো যে দুটা সংখ্যা গুণ করলে 30 হবে, এবং ওই দুটা সংখ্যা যোগ অথবা বিয়োগ করলে মিডিলের একটা এক্স হবে। তো 5 × 6 কত হয় 30, গুণ করলে 30 পাবো, আর 6 থেকে 5 বাদ দিলে একটা এক্স পাবো। তো সেক্ষেত্রে এখানে x² আছে, x² - 6x + 5x। তো এখানে লক্ষ্য রাখো, যেহেতু আমরা বিয়োগ করব সেহেতু এখানে যে চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন এখানে দেবো, তাহলেই বিয়োগ হবে। তো এই যে মাইনাস, এটা প্লাস, প্লাসে মাইনাসে কি হয় মাইনাস, তার মানে 6x থেকে 5x বাদ দিলে আমরা এই যে মিডিলের মাইনাস একটা এক্স পেয়ে যাব। আর মাইনাস কত আছে, 30 আছে, 30 দিয়ে দাও, বাই এক্সকে আমরা এ ধরবো, তাহলে এক্স এর উপর স্কোয়ার দিই, -36কে ভাঙাবো,
তো কার উপরে যে এখানে বর্গ আছে, তো কার উপর বর্গ করলে 36 পাবো, তো 6 এর উপর বর্গ করলে 36 পাবো, তার মানে 6 6 36। গুণ আছে, গুণ দিয়ে দাও। এবারে যে উপরকারা যে লবের উৎপাদক সেটা ভাঙাইতে হবে। তো 56কে ভাঙাতে হবে, 7 8 56, 8 আর 7 গুণ করলে হচ্ছে 56, আর 8 থেকে যদি 7 বাদ দিই তাহলে মিডিলের একটা এক্স পাবো। তো সেই ক্ষেত্রে এখানে এক্স স্কোয়ার প্লাস 8x। তো এখানে কি করতে হবে, 8টা এক্স থেকে 7টা এক্স বাদ দিতে হবে। তো বাদ দিতে হলে এখানে প্লাস আছে, এখানে দিতে হবে কি মাইনাস, মানে বিপরীত চিহ্ন দিলে প্লাসে মাইনাসে মাইনাস হবে। এখানে 7x আর মাইনাস 56 আছে 56 বাই, দেখো নিষ্কারটাকেও মিডিল টার্ম করতে হবে। তো এই যে 40কে ভাঙাইতে হবে, 5 8 40 গুণ করলে 5 আর 8 গুণ করলে 40, 5 আর 8 যোগ করলে আমরা পাবো 13। তো এখানে এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 5x। তো 8 আর 5 কি করলাম, গুণ করে আমরা 40 পেলাম, আর যোগ করতে হবে, যোগ করতে হলে যেখানে প্লাস আছে প্লাস দিলে তাহলে এখানেও প্লাস দিতে হবে, প্লাসে প্লাসে প্লাস, মানে 8x আর 5x যোগ করলে আমরা পাবো 13x। আচ্ছা 40 আছে, 40 থাক। আচ্ছা প্রথম দুইটা পদ থেকে আমরা এক্স কমন পাবো, তো সেই ক্ষেত্রে এখানে এক্স কমন নেই। এক্স দ্বারা এক্স স্কোয়ারকে ভাগ করলে একটা এক্স থাকে, মাইনাস আছে মাইনাস, এক্স দ্বারা 6x-কে ভাগ করলে 6 থাকবে, প্লাস এখান থেকে আমরা 5 উভয় পদ থেকে কমন পাবো, কারণ হচ্ছে উভয় পদে 5 ভাগ যাবে, তো সেই ক্ষেত্রে আমরা 5 কমন নিই। তো 5 দ্বারা 5x-কে ভাগ করলে 5 5 কাটা থাকে কত এক্স, মাইনাস 5 দ্বারা 30-কে যদি ভাগ করি তাহলে 5 6 30, তার মানে 6। আর হরে এক্সকে এ ধরি আর 6-কে বি ধরি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি, বি মানে 6, আর এ মাইনাস বি, এ মানে কি এক্স আর বি মানে 6। আচ্ছা গুণ আছে, গুণটা দিয়ে দাও। এবার দেখো উপরের লবের এই প্রথম দুইটা পদ থেকে আমরা কি কমন পাবো, এক্স কমন পাবো। তো সেই ক্ষেত্রে এক্স দ্বারা এক্স স্কোয়ারকে ভাগ করলে একটা এক্স, প্লাস এক্স দ্বারা 8x-কে ভাগ করলে 8, মাইনাস এখানে কি ভাগ যাবে, 7 ভাগ যাবে উভয় পদের মধ্যে। তো সেই ক্ষেত্রে 7 দ্বারা 7x-কে ভাগ করলে 7 7 কাটা থাকে কত এক্স, আর মাইনাস, আর এটা মাইনাস দ্বারা মাইনাসকে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস, 7 দ্বারা 56-কে যদি ভাগ করি তাহলে 7 8 56, তার মানে 8। আর এখানে হরে প্রথম দুইটা পদের কমন নেব, কি কমন পাবো, এক্স কমন পাবো। তো সেই ক্ষেত্রে এক্স দ্বারা এক্স স্কোয়ারকে ভাগ করলে একটা এক্স থাকে, প্লাস এক্স দ্বারা 8x-কে ভাগ করলে থাকে হচ্ছে কত 8, এক্স এক্স ভাগ অবস্থায় কাটা যায়, প্লাস এখান থেকে আমরা কি কমন পাই, লাস্টের দুইটা পদ থেকে উভয় পদের মধ্যে 5 ভাগ যাবে, তো সেই ক্ষেত্রে আমরা 5 কমন নিতে পারবো। তাহলে 5 দ্বারা 5x-কে ভাগ করলে 5 5 কাটা থাকে কত এক্স, প্লাস আছে প্লাস, 5 দ্বারা 40-কে ভাগ করতে হবে, 5 8 40, তার মানে 8। আচ্ছা আমাদের এখন যে কাজটা হবে সেটা হচ্ছে এক্স মাইনাস সিক্স, এক্স মাইনাস সিক্স এটাকে বলা হয় সাধারণ কমন, এক্স মাইনাস সিক্স একটা লিখবো, আর বাহিরে আছে এক্স প্লাস 5, এক্স প্লাস 5, আর হরে এক্স প্লাস 6 ইন্টু এক্স মাইনাস 6, যা আছে তাই, গুণ এক্স প্লাস 8, এক্স প্লাস 8 এটা হচ্ছে সাধারণ কমন, এক্স প্লাস 8, আর বাইরে কি আছে এক্স মাইনাস 7 আছে, তো এখানে এক্স মাইনাস 7, এক্স প্লাস 8, এক্স প্লাস 8 হরের একটা সাধারণ কমন এক্স প্লাস 8 লিখবো, আর বাইরে কি আছে এক্স প্লাস 5 আছে, তো এখানে এক্স প্লাস 5। আচ্ছা আমরা এখন সব কয়েকটাই উৎপাদকে বিশ্লেষণ করলাম। এবার আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে লব আর হর ভাগ অবস্থায় যদি মিলে যায় তাহলে সেটা কাটা দেব। তাহলে এখানে দেখো এক্স প্লাস 8 আর এক্স প্লাস 8 লব হর ভাগ অবস্থায় কাটা যায়। এখানে লবে আছে এক্স প্লাস 5, এক্স প্লাস 5 লব আর হর ভাগ অবস্থায় কাটা গেল। এবার এখানে দেখো এক্স মাইনাস 6 আছে, হরেও আছে এক্স মাইনাস 6, তাহলে কাটা গেল।
থাকে কত? থাকে হচ্ছে লবে হচ্ছে x-7 বাই হরে হচ্ছে x+6, x+6। এটা প্রথম বন্ধনী দিতে পারি আমরা। তো এটাই হলো অ্যান্সার বা নির্ণয় ভাগফল। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের 14 নাম্বার অঙ্কের প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে, এবং তোমরা কে কোন জেলা থেকে এবং কোন স্কুল থেকে আমাদের ভিডিওটি দেখছো তা কমেন্টসে একটু জানিয়ে দেবে। এ বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।